পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনারা জানেন জুলাই বিপ্লবের পর 5ই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়নের পর বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানে অনেক পরিবর্তন হয়েছে। আমি কথাটা ক্লিয়ার করছি। তো বিশাল ইউনিয়ন তথা মির্জাপুর গ্রামে এই 5ই আগস্টের কোনো ছোঁয়া আমরা দলমত নির্বিশেষে কোথাও কোনো প্রতিষ্ঠানে পেতে দেয়নি। কোথাও কোনো বিশৃঙ্খলা আইনশৃঙ্খলার অবনতি বা ওই যে দীর্ঘ 15 বছরের যে মানে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, জেল জুলুম, পুলিশের দালালি যারা করেছে, আমরা কাউকে কিছু করিনি। ঠিক একইভাবে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে আমরা আমার দলের পক্ষ থেকে কোনো দলের কর্মী কোনো ধরনের কোনো হস্তক্ষেপ আমরা করি নাই। আমি এই কথাটা এই জন্য বিশেষ করে বলতেছি যে এই যে স্বপনবাবু দীর্ঘদিন ধরে অনেক চড়াই উতরাই মানে অনেক ঘটনা প্রভাবনার পর্দে ঘটে গেছে, কিন্তু উনি এই প্রতিষ্ঠানকে ভালোবেসে এই পথটা আঁকড়ে ধরে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। মাঝে মাঝে ওনার সাথে আমার কথা হয়েছে, 5 তারিখের পরে অনেক কথা হয়েছে বিভিন্ন বিষয়ে। তো আমি জানি না আজকে হঠাৎ করে উনি কেন এই মানে কোন কারণে এই যে পদত্যাগপত্রটা দিলেন। আমার সাথে বা আমার দলের সাথে, আমার সভাপতির সাথে, আমাদের সাথে কারোর কোনো আলোচনা করেননি। তো আমি এই কথাটা উনি যখন দিয়ে ফেলেছে, পদত্যাগপত্র গৃহীত হয়েছে, হ্যাঁ, তো আপনারা মানে আমি আমার দলের পক্ষ থেকে উপস্থিত সুধীজনকে আমি ক্লিয়ার করতেছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল ইউনিয়ন মির্জাপুর রুখালি আশেপাশে যারা আছি, আমরা এই যে ওনার যে চলে যাওয়ার পরে ওনার উপর কোনো প্রভাব আমরা বিস্তার করি। আর হচ্ছে যে উনি যে কেন এটা করলেন উনি বলবেন, ওনার কাছে শুনবো। আমরা একটা পরিবর্তনের পরে আমরা রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও আমরা তো একটা দায়িত্ব আছি সমাজ পরিচালনা। আমাদের সঙ্গে তো একটা আলোচনা করতে পারবেন, উনি আমাদের সঙ্গে আলোচনাটাও করবেন। আলোচনাটা না করলে মানে এটা আমি ক্লিয়ার করতেছি, আমি তো আর সারা বাংলাদেশের সব জায়গায় ক্লিয়ার করতে পারবো না। 5 তারিখের পরে স্বপনবাবু ওই 5 তারিখের আগে অনেক চোরাত্র মান অপমান অপদস্থ সম্মান করেও এই পদটা উনি অলঙ্কৃত